দেখো ইহুদি খ্রিস্টানদের বেঈমানদের ষড়যন্ত্র মাকড়সার ঘরের মতো। মাকড়সার ঘরের চেয়ে দুর্বল তাদের পরিকল্পনা। আজাবুল বয়ুত, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। মাকড়সা বুঝেন? ওটা কিন্তু আল্লাহ বলছেন যে এটা মাকড়সার ঘর। এই ঘরের উপরে কিন্তু ছোটাছুটি করে, দেখেননি? ওই ঘরের উপরই থাকে। তো দেখছেন মানুষের, অমুসলিমদের কৌশলকে কার সাথে তুলনা করলেন? মাকড়সার ঘরের সাথে। একদা সুলাইমান আলাইহিস সালাম তার সঙ্গী সাথী এবং জিনদেরকে নিয়ে চলে যাচ্ছেন কোন এলাকায় যুদ্ধ করবেন বলে। তো কয়েক মাইল দূরেই পিপিলিকা অধীনস্থ পিপিলিকাদের বলল, শোনো, সুলাইমান সৈন্য সামন্ত নিয়ে আসছেন, তোমরা তোমাদের ঘরে লুকিয়ে যাও, তার সৈন্য সামন্ত তোমাদের বুঝতে পারবে না, তোমাদেরকে পায়ে ডলে দিবে। এই কথা সুলাইমান আলাইহিস সালাম শুনলেন। তখন বলছেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আমার প্রতিপালক, একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী কথা বলল, সেইটা আমি বুঝতে পারলাম। এত বড় নেয়ামত তুমি আমাকে দিয়েছ, অতএব তুমি আমাকে সক্ষম করো, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। যে নিয়ামত আমাকে দিয়েছ, আমার বাপকে দিয়েছ, দাউদ আলাইহিস সালামকে দিয়েছ, আমরা বাপ বেটাকে যে নিয়ামত দিয়েছ, এই নিয়ামতের একটু শুকরিয়া আদায় যেন করতে পারি, এইটা তুমি আমাকে সক্ষম করো। কোথায় একটা ক্ষুদ্র প্রাণী কথা বলল আর আমি সেই কথা বুঝে নিলাম। এ কি আল্লাহর যেমন তেমন দয়া অনুগ্রহ? সুলাইমান আলাইহিস সালাম বলছে, অদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আর তুমি তোমার দয়া দিয়ে আমাকে ভালো মানুষের অন্তর্ভুক্ত করো। সবাই ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে চেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ওই একই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই একই কথা, সুলাইমান আলাইহিস সালামের ওই একই কথা। সবাই খালি বলেন যে আল্লাহ সলেহ মানুষের সাথে করে দেন, সিদ্দিক সোহদা নবীদের সাথে করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে খুব ভালো লাগে কয়েকটা কারণে। কি? এক, যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেন সেদিন ছিল আমার রাত, আমার পালি, আমার দিন, ভালো লাগে এই জন্য। দুই, যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেন তখন তিনি ছিলেন বাইনা হাকে নাতি ও দাকে নাতি, আমার থুতনি এবং আমার উরু রানের উপরে, এই মাঝে তিনি আমার কোলে ছিলেন, এই জন্য আমাকে ভালো লাগে। তিন, আমার ভাই আব্দুর রহমান বাড়িতে ঢুকলেন, আমার ভাইয়ের হাতে মেশক ছিল, তো দেখি আল্লাহ নবী তার মেশকের দিকে তাকাচ্ছে। আমি বললাম, মেশক নিবেন? তো মাথার ইশারা করে বললেন হ্যাঁ। তখন আমি ভাইয়ের কাছ থেকে মেশকটা নিলাম। আমি বললাম, এটা কি আমি নরম করে দিব চাবিয়ে? তিনি মাথার ইশারা করে বললেন হ্যাঁ। তখন আমি দাঁতে চাবিয়ে নরম করে দিলাম। আমাকে ভালো লাগে এই জন্য যে আমার থুথু রাসূলের থুথুর সাথে সেই দিন মিলেছিল, এটা আমাকে খুব ভালো লাগে। আমার চোখের সামনে দেখছি তাকে, সামনে একটা বাটি আছে, বাটিতে পানি আছে, বারবার তিনি পানিতে হাত ঢুকিয়ে হাতটা উঠিয়ে নিজের মুখের উপরে বোলাচ্ছে, মুছে দিচ্ছে। তার মানে গায়ে খুব জ্বর, পানির মাধ্যমে শরীরটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করছে। একবার দেখলাম যে হাতটা এভাবে উঠাচ্ছেন, তো খুব ভালোভাবে উঠছে না। তখন তিনি বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিসসালিহিন। হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি দয়া করো, আমাকে ক্ষমা করো,
আমাকে সম্মানী মানুষের অন্তর্ভুক্ত করো। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই পর্যন্ত বলতে হাতটার মুখ পর্যন্ত আসলো না, হাতটা নিচে পড়ে গেল, তিনি বিদায় হয়ে গেলেন। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকিয়ে আছেন, দেখছেন, বাস্তব নকল করছেন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দৃষ্টান্ত পেশ করতে লজ্জা করেন না। লজ্জার বিষয়টি আল্লাহর কাছেও রয়েছে। অতএব পুরুষ নারীর কাছে লজ্জা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদ'un ওয়া সাবুনা শুবা ফাফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাত আযানিত তারিক। ঈমানের 70টি ভাগ, স্তর, শাখা রয়েছে। সবচেয়ে বড়, সবচেয়ে ছোট। সবচেয়ে বড় শাখা স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এটা হলো ঈমানের সবচেয়ে বড় অংশ। আর সবচেয়ে ছোট অংশ হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। রাস্তাতে একটা কুকুর মরে পড়ে আছে, আপনাকেই সরাতে হবে। আপনার বাড়ির সামনেটা একটু গর্ত হয়ে গেছে, মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে, ওইটা আপনাকে ঠিক করে দিতে হবে, বিনিময় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো শোনো শোনো, এই যে লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছিল, তো ওই লোকটা গাছটাকে কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য ও জান্নাতে চলে গেছে। ঈমানের ছোট অংশ দিয়ে জান্নাত পাওয়া যায়। আর ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জের ব্যাপারটা যে কেমন, আইলে যেটা একবারে শেষ প্রান্ত, ওখানে প্রাচীর দিয়েছে, তার বাইরে গাছ লাগিয়েছে, এবার কোন ঢং? তো রাস্তা থাকলে কথা। আল্লাহ নবী একটা জায়গায় খুব শক্ত অবস্থান অবলম্বন করেছেন, সেটা হলো এই, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে। বাড়িঘর ভাঙা ভাঙা সেটা কোনো হিসাব নেই, 10টা 100টা লক্ষ বাড়ি ভাঙা পড়ুক না কেন, রাস্তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আপোষ নেই, কোনো আপোষই নেই। আপোষহীন বিষয় রাস্তা। তিনি বলছেন সবচেয়ে বড় অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ছোট অংশ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। ওয়াল হায়া শুবাতুন মিন ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। এটা হলো মূল কথা। সবচেয়ে বড় হলো, সবচেয়ে ছোট হলো, কথা শেষ। কিন্তু ভিতরে কেন আর এক বাক্য ঢুকলো? কেন আল্লাহর নবী বললেন যে লজ্জা হচ্ছে ঈমানের একটা শাখা? কেন তিনি এই বাক্য বললেন? বড় বলেছেন, ছোট বলেছেন, কথা শেষ। নইলে সিরিয়াল আরো বলবেন। কেন বললেন আল হায়া মিনাল ঈমান? লজ্জা হচ্ছে একটা ঈমানের অংশ। মানে লজ্জা দিয়ে যা কিছু হয়, ঈমানের আর কোনো অংশ দিয়ে তা হয় না। লজ্জা একটা ব্যতিক্রম জিনিস। আগে একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলি। লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সবচেয়ে বড় অংশ আর খুব শক্তিশালী অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ মরে মরে, জান যায় যায়, মানুষ মরে মরে, জান যায় যায়। পাশে তোমরা কোরআন মাজিদ পড়ো না, সূরা ইখলাস পড়ো না, ইয়াসিন পড়ো না, ওই সময়তে তোমরা পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে স্মরণ করো। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। এটা খুব বড় অংশ ঈমানের, এটা খুব বড় অংশ। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীর কাছে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, মুখের উপরে কাপড় আছে। আমি চলে গেলাম। একটু পরে আসি, দেখি তিনি জেগে গেছেন। আমাকে দেখে বলছেন, আবু যার, জি শোনো, কেউ যদি অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
তাহলে সে জান্নাতে চলে গেছে। তা আমি বললাম চুরি করলে জেনা করলেও যাবে? তিনি বললেন চুরি করলে জেনা করলেও যাবে। আমি বললাম চুরি করলে জেনা করলেও যাবে? তিনি বললেন চুরি করলে জেনা করলেও যাবে। তারপরে তৃতীয়বারে বলছেন রাগেবান ভাবিজার, আবুজারের নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করার কে? হাদিস বুখারী মুসলিম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী আমাদেরকে বাইরে নিয়ে গেলেন, চলো যা বাগান থেকে ঘুরে আস। তো সাথে সাথে হাঁটতে লাগলাম, বড় বাগান, ওইদিকে চলে গেলাম। তারপর এক জায়গাতে গিয়ে বলছেন তোমরা এখানে থাকো, তোমরা এখানে বসো, আমি আসছি। একাই চলে গেলেন বাগানের ভিতরে, ওই দিকে। দেরি হয়ে গেল, কি ব্যাপার আসছেন না কেন? কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? আসছেন না কেন? এইভাবে তাকিয়ে দেখে আসছেন। তো কার সাথে যেন বলছেন চুরি করলে জেনা করলেও যাবে, চুরি করলে জেনা করলেও যাবে। কাছে যখন আসলেন তখন আবু দারদা বলছেন আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন? কাউকে যে দেখতে পায় না। কই, কাউকে তো দেখতে পায় না। কার সাথে আপনি কথা বলছিলেন? কে ও? আপনি যে বললেন চুরি করলে জেনা করলেও যাবে, কার সাথে কথা বলছিলেন? আরে শোনো শোনো, জিবরাইল বলছে আমাকে যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। তা আমি বললাম জিবরাইল চুরি করলে জেনা করলেও যাবে? তো জিবরাইল বলছেন হ্যাঁ। তো আমি বারবার কথাটা বলতে থাকলাম, বারবার এটাই কথা আসছে কেন? পাপের জগতে খুব বড় পাপ এ দুটা এবং জঘন্য পাপ এ দুটা, অপমানজনক পাপ এ দুটা। চুরি করা আর জেনা করা খুব খারাপ। তো কি বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বড় অংশ, যার খুব পাওয়ারফুল বাক্য, অন্তর থেকে কেউ বলে থাকলে এক সময় এসে জান্নাতে চলে যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা জিবরাইল বলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, লজ্জা। আপনারা জায়গা না পেলে দাঁড়িয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আর জায়গা থাকলে আমার অনুরোধ থাকছে বসতে হবে। তবে কষ্ট হোক আর যাই হোক, কোনো সময় শিথিল হবেন না, এদিকে ওদিকে লক্ষ্য করবেন না, কথা বলবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি। আমি তেমন কোনো বড় স্বার্থ নিয়ে চলি না। যদি স্বার্থ থাকে তাহলে জামিয়া সালাফিয়া, আমার কাছে অন্য কিছু নেই। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়ার 410 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। জামিয়া সালাফিয়ায় প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কিভাবে চলে তা আমার জানা নাই, তবে চলছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার বাড়ির পাশে যেটা, সেটা বিশাল ভূখণ্ড নিয়ে প্রায় 51 বিঘা জমির উপরে, যেটা আপনার বাড়ির পাশে। জামিয়া সালাফে জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। আমি জানি না আপনি গেছেন কিনা। নিজস্ব সম্পদ দেখতে কার্পণতা করলে জবাব আপনি দিয়েন। আমি বলে যাচ্ছি জাতিকে, আমি একটা সাধারণ মানুষ। কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি মানে তার কোনো দাম নাই। কচুর পাতার উপরে আছে, একটু বাতাস হলে খালি নড়বড় পড়লো। আমি একজন সাধারণ মানুষ। আমার না কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো টাকা পয়সা আছে। এদেশের একটা প্রতিষ্ঠান যেটা স্বর্ণের উপরে আছে, বিদেশি শিক্ষক সেখানে কয়েকজন,
যাদের প্রতি মাসে প্রায় লক্ষের মতো বেতন লাগে। সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ডক্টর 2 জন জামিয়া সালাফিয়ায় শিক্ষকতা করবেন ইনশাআল্লাহ। এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমি জীবন বাজি রেখে এর পিছনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বড় বড় বিদ্বান, দেশ বিদেশের বিদ্বান দিয়ে বড় বড় মুফতি দিয়ে পত্রিকা বের হয়, যার নাম হচ্ছে আল ইতেশাম পত্রিকা। দেশ বিদেশের বড় বড় বিদ্বান, যাদের পিছনে লক্ষ টাকা মাসে বেতন লাগে, যাদের থাকা খাওয়া ভিন্ন, আপনি ভাবতেই পারবে না। যে প্রতিষ্ঠান রিসিপশন দিয়ে চলে, যে প্রতিষ্ঠান গার্ড পাহারা দিয়ে চলে, আপনার বাড়ির পাশে যেটা আছে তাতে খালি 12 জন গার্ড আছে পাহারাদার, তার 3টে গেট আছে, 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট। আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া, আপনি গেছেন কিনা আমি জানি না, 45 জন কর্মচারী খালি এখানেই আছে, যেটা আপনার বাড়ির পাশে আছে। আপনি কোনোদিন ভুলেও জামিয়া সালাফিয়াকে খাটো চোখে দেখবেন না। আপনি 10 টাকা সহযোগিতা না করতে পারেন, আপনি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আপনার সংকীর্ণতা থাকলে জবাব আমি দিব না, আপনি দিন। আপনার সংকীর্ণতা থাকলে জবাব আপনি দিন, আমি দিব না। আপনি সহযোগিতা করলেও জামিয়া সালাফিয়া চলবে, না করলেও চলবে। দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ইনশাল্লাহ চলবেই চলবে। যেটা আমি 2013 সালের 24 আগস্ট বলেছিলাম, আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। সেই প্রতিষ্ঠান 51 বিঘা জমির উপরে অবস্থান করে, তারা প্রায় অংশই কিনা। যেখানে মসজিদ একটা নির্মাণের কাজ শুরু হয়েছে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 33 শতকের বিঘায় 6 বিঘা জমির উপরে, সেটাই জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। কেন আপনার সময় হয় না দেখতে যেতে, সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে বলে রাখলাম, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। আমার হাতে টাকা নয়, এ কথা সত্য। এ দেশের মাটিতে সর্বোচ্চ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান গড়ব, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বই গড়ব ইনশাল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। আপনি যান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে একটা বিশাল মসজিদ আছে 90 শতক জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। যখন ঢুকবেন তখন বাম দিকে দেখবেন, একবারে গেট থেকে শুরু হবে পশ্চিম দেওয়াল পর্যন্ত দেওয়ালিকা লেখা আছে। 3-4 ছেলেরা লিখেছে, সব দেওয়ালিকা, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি ভর্তি হয়ে আছে দেওয়ালিকায়। তারা একটা পত্রিকা বের করে কেশলয়, কাজেই খাটো চোখে কোনো সময় দেখবেন না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ঈমানু কুরানা জামিয়ান, লজ্জা এবং ঈমানকে একসাথে জমা করা আছে। এই যা রফে আহাদুহুমা রফেল আখারো, একটা উঠে গেলে আর একটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, ঈমান চলে গেলে লজ্জা চলে যায়। দুটা একসাথে আছে। লজ্জা আছে যার, ঈমান আছে তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এখানে বহু ছেলে মেয়ে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, রমজান মাসে সিয়াম পালন করে, এরপরেও দিন রাত, কেউ যখন রাতে থাকে না তখন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে। কেন দেখে? তার ঈমান কাজ করে না, তার লজ্জা কাজ করে না, ঈমান কম, যার কারণে ওটা পাপকে ঠেকাতে পারে। পাপও হচ্ছে, ইবাদতও হচ্ছে, টিকতে পারে না। এর নাম হচ্ছে ঈমান কম, লজ্জা কম। আপনি কি মনে করেন, এই যে টিভিটা, গ্রামের টিভিটা, ওখানে ল্যাংটা মেয়ে নাচছে, আর এই লোকটা এশার সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে
ওই দোকানের সামনে বসে বলছে, এই ছেলে এক কাপ চা দাও তো। তো এই লোকটা যে মাথায় টুপিতে বসে আছে, এসার সালাত আদায় করে গেল, তো এই যে ল্যাংটা মেয়েকে দেখছে টিভিতে, আপনার মনে কি হয় এর ইমান কাজ করে? তাকে একটু কেন লাগে, ছি 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 ছি, তাকে একটু কেন এমন লাগে না, কেমন কেমন লাগে না কেন, ছি ছি, এখানে কি বসে থাকা যায় নাকি, এইরকম কেন তার ভিতরে কাজ করে না? ও তো এসার সালাত আদায় করে আসে। আর একবারে ঢাকা সাভারের ধনী মানুষ প্রতি রমজানে উমরা করে, মাঝে মধ্যেই হজ করে, রাতে উঠেছে 2টার সময়, আকাশের দিকে তাকিয়ে কোরআন পড়েছে, দোয়া পড়েছে, সুন্দর করে ওযু করেছে, ঘরে ঢুকে বিশাল পর্দায় টিভি, তো বলছে যে সালাত আদায় করার আগে একটু টিভিটা চালু করে দেখি। চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে। কোথায় যে তাহাজ্জুদ হারিয়ে গেল। ঈমান ভিন্ন জিনিস, লজ্জা ভিন্ন জিনিস, দুইটা একসাথে লেগে থাকে। আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। তার বলার ঢংটা শুনে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান আল হায়াউল ঈমান করে না জামিয়া, লজ্জা এবং ঈমানকে একসাথে লাগানো আছে। এই যা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা উঠে গেলে আরেকটা চলে যায়, একটা উঠে গেলে আরেকটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা আছে যার, ঈমান আছে তার। ঈমান আছে যার, জান্নাত আছে তার। এই কথাই ঠিক। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল রিয়ু শুবাতান মিনাল ঈমান। লজ্জা এবং কথা কম বলা। এই ছেলে সাবধান, কারো গায়ের উপরে হাত দিয়ে বসে থাকবে না, এক খেলে চেয়ে থাকবা। পাখি যেন মনে করে তুমি পাথর। আপনারা কেউ চলাচল করবেন না। আরে এই ছেলেরা দেখো তো, রাস্তাতে কোনো লোক কি চলাচল করে, হাঁটাহাঁটি করে নাকি? হয় আসতে বলো, না হলে চলে যেতে বলো। আমি কথা বলবো আর আপনি রাস্তায় হাঁটবেন, আমি এটা গ্রহণ করি না। আমি আপনার একটু লজ্জার দাবি করি। আপনার একটু শরম হয় না কেন? আপনি একটু শরম করবেন যে আব্দুর রাজ্জাক সাহেব কথা বলছেন, এখন আমি চলে যাই। অন্তত আপনি নিজেকে বাঁচান, যা হবে হবে ফল। আমি কথা বলছি, আপনি হাঁটাহাঁটি করেন, তখন আমি মনে করি আসলে আপনার লজ্জাই নাই, আপনার মানবতাই নেই, আপনার বোধোদয় নেই, আপনার মানবতাই কাজ করে না। আমি তো আপনার জন্য এসেছি, কোন স্বার্থ নিয়ে আসিনি আমি। স্বার্থ থাকলে জামিয়া সালাফিয়া আছে। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন কোনো সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলিনি। ওরকম পরিবেশ আমার কাছে আসেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো অবস্থায় রেখেছে। কারোর পিছনে পড়া লাগে না। কাজেই আপনাকে হিসাব করতে হবে, এটা আমার প্রয়োজন নাই। তবে আপনাকে আমি ভালোবাসি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনি একজন মহিলা মানুষ, ঢং ঢং করে আসলেন, ঢং ঢং করে চলে গেলেন, এটা তো হতে পারে না। এটা আপনার স্বামীর দুর্বলতা। আপনার স্বামী একজন কাপুরুষ মানুষ, আপনার স্বামী একজন ঘৃণিত মানুষ, যার কারণে আপনার পক্ষে এটা সম্ভব। আপনি কেমনে আছেন আর কেমনে চলে যান। আমি তো এসেছি, কথা বলবোই ইনশাআল্লাহ। আমি আপনার জন্য এসেছি। আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। তা আপনি তো হিসাব করলেন না, একজন মুসলিম মহিলা, আমি কি করে আপনার উপকার করতে পারি। শুনে রাখেন আমার দিনী ভাই বোন, আমি যদি কোনদিন আপনার এলাকায় চলে আসি, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন। আপনি তো আসবেনই, হিন্দুকেও আসতে হবে। আমি তার শিষ্টাচারের সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলাদালাহু আলাদুন ফালইউহসিন ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, তাহলে সে যেন একটা সুন্দর নাম রাখে, শিষ্টাচার শিখিয়ে দেয়। তো মেয়ের নামটা রেখেছে রত্না। এটি কি সুন্দর নাম হয়েছে? তাহলে এ কি বাপ না এ সৎবাপ? এ সৎবাপ।
এই চাচা। ছেলের নাম রেখেছে লিটন। আল্লাহ নবী বললেন ভালো নাম রাখো। ভালো নাম কি? তো গুণবাচক নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল গনি, আব্দুল মাজিদ, এ তো নাম। নাহলে নবীদের নাম আদম, ঈসা, মূসা, ইসহাক, ইসমাইল, ঈসব, সব নবীদের নাম। লিটন কি করে নাম হলো? কেমনে ও বাপ হয়? বাপ এ কথাই ঠিক, কিন্তু দায়িত্ব পালন করে না, সেই জন্য ও সৎ বাপ। এই ছেলে, তুমি তোমার আব্বাকে বলিও আমার নামটা লিটন করে। আপনি নাকি আবার সৎ বাপ? আব্বা আসলেই কি আপনি আমার সৎ বাপ নাকি? বিষয়টা বুঝলাম না। আব্দুর রাজ্জাক সাহেব এত শক্তভাবে বললেন কেন? আমি শক্তভাবে বলেছি, তোমার বাপকে বলে দিও আব্দুর রাজ্জাক সাহেব এইভাবে আপনাকে বলে গেছেন। তোমার মাকে বলে দিও, তোমার মা দায়িত্ব পালন করেনি পরিবারের। তোমার নানা বিবাহ দিয়েছে, তোমার মা তোমার আব্বার কাছে এসেছে, তাই ছেলে মেয়ে হয়ে গেছে। আসলে ও মা নয়, ও সৎ মা। মা হলে 4টে জিনিস লাগে, জরুরি। জাবের বলছেন আল্লাহর নবী আমরা মদিনায় ঢুকবো, আমরা মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলছেন থামো 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 থামো, সবাই এখানে থাকো, রাতে আমরা এখানে থাকবো, সকালে মদিনায় যাব। তো আমি জাবের বললাম আল্লাহর নবী, আমি যে নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে দেন না। তখন আল্লাহ রাসূল বলছে, তুমি নতুন বিবাহ করেছো? বিকরা নাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন হাল্লা বিকরাম তুলায়বাহা তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আচ্ছা, আল্লাহর নবী তো এই পর্যন্ত বললেন, এবার দেখি জাবের কি বলেন। জাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন। 9 জন। আমার কতজন বোন আছে? 9 জন। আক্রাহান উযাব্বিজা মিসলাহুন্না, আমি ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 1, 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার। 3, তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখতে পারে। 4, ওয়ালা তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার। কি পাহারা দেয়? আপনার ছেলের প্যান্টটা টাকনুর নিচে আছে, এটা পাহারাদার আপনার স্ত্রী না। এটা এই ছেলে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। বলে দিও তুমি, আম্মা আমার প্যান্টটা টাকনুর নিচে, সেই জন্য আপনি নাকি আমার সৎ মা। এই কথা তো আব্দুর রাজ্জাক সাহেব বললেন। আমি প্রমাণ করে গেলাম, তুমি এটাকে আবার উল্টে ঠিক করিও। কিভাবে করবা? উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কম কথা বলে যে, লজ্জা করে যে, তার ভিতরে 2টা ঈমানের স্তর শাখা রয়েছে। অল বাযাল বায়ানো শৌবাতের মিনে নিপাক, বেশি কথা বলে যে, ওয়াসলিল কথা বলে যে, বেশি কথা বলে যে, অশ্লীল কথা বলে যে, তার ভিতরে 2টা মুনাফিকি চিহ্ন রয়েছে। যে বেশি কথা বলে সেই মুনাফিক। বাচাল, এখানে একবার কথা বলে, ওখানে একবার কথা বলে, কি যে বলে তার কোনো হিসাব নিকাশ নেই। আর মুখে অশ্লীল কথা আছে। দলকে দলের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে, তখন একবার আর একজনকে মাটি তো ডুবিয়ে ফেড়ে ফেলে দিচ্ছে। আর মৌলানা মানুষ আর একজনের বিরুদ্ধে এমন ভাবে লেগে যাচ্ছে, একবারে বড় মৌলানা খোলা মাঠে নাম উল্লেখ করে বদনাম করছে।
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম তিনি মাওলানা নন, এ কথাই ঠিক। দেখি কে প্রমাণ করতে পারে। অশ্লীল কথা বলে যে মুনাফিক সে, বাঁচাও যে মুনাফিক সে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার মুখের ভাষাটা আল হায়া ওয়াল বায়ানু শুবাতান মিনান নিফাক, আল বাজাউ ওয়াল বায়ানু শুবাতান মিনান নিফাক। অশ্লীলতা এবং বাকপটুতা, অশ্লীলতা এবং বাকপটুতা মুনাফিকের চিহ্ন। মোমেন মানুষ অত বাকপটু হয় না, অত কথা বেশি বলে না। আগে বেড়ে কথা বলবেন না, কম কথা বলেন, বেঁচে যাবেন। তিনটে জিনিস আছে যার, জাহান্নাম থেকে বেঁচে গেছে সে। এক, মুখ কন্ট্রোল রাখে, মুখে কথা বলে না, জরুরি কথা ছাড়া মুখ খুলবেন না। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। তিন, পাপের জন্য কাঁদবেন, জান্নাত হবে ইনশাল্লাহ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুখ কন্ট্রোলে করবেন, জান্নাত পাবেন ইনশাল্লাহ। একদিন আল্লাহ রাসূল বলছেন, হাল তাদরুনা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে এই জিহ্বাটা ধরে নে, বলছে জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। মুখ। আব্দুল্লাহ বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামের হায়া। প্রত্যেকটা ধর্মের একটা আদর্শ আছে, প্রত্যেকটা ধর্মের একটা নীতি আছে। হিন্দু মেয়ে বিবাহ হয়েছে তাই তো কপালে দিয়েছে সিঁদুর, ওটা তার নীতি। হিন্দু মেয়ে তাই তো হাতে লাগিয়েছে, দিয়েছে কি? শাখা, এটা তার নীতি। প্রত্যেকটা ধর্মের একটা নীতি রয়েছে। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। যখন লজ্জা নেই তখনও মুসলিম নয়, তখন সে বেঈমান। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। ইসলাম ধর্মের গতি হলো লজ্জা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন। লজ্জা শুধু কল্যাণ নিয়ে আসে, লজ্জা শুধু কল্যাণ নিয়ে আসে। লজ্জা মানে কল্যাণ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ কুল্লুহু খায়রুন। লজ্জা সম্পূর্ণই করলেন। লজ্জা মানেই করলেন, লজ্জা মানেই ভালো, লজ্জা মানেই ঈমান আছে, জান্নাত পাবে, তাই সম্পূর্ণই করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু। যখন কারো ভিতরে লজ্জা থাকে তখন সে সমাজে ভালো মানুষ হয়ে যায়, সবাই তাকে ভালোবাসে। লোকটা খুবই ভদ্র, কারো বদনাম করে না, কারো পিছনে লাগে না, কোনোদিন তার মুখে অশ্লীল কথা দেখিনি, লোকটা খুবই ভালো। ওমা কানাল ফুসু ফি শাইইন ইল্লা শানাহু। যখন কারো ভিতরে থাকে অশ্লীলতা, লজ্জা থাকে না, কারো ভিতরে থাকে অশ্লীলতা, লজ্জা থাকে না, তখন সে হয়ে যায় সমাজে দোষণীয়। সবাই তাকে খারাপ বলে, লোকটা খুবই খারাপ, ওর মুখ খুব খারাপ, ওর স্বভাব খুব খারাপ, ওর সাথে আমার কথা বলতে মন চায় না। সমাজে সে কি হয়ে যায়? দোষণীয় হয়ে যায়, সবাই তাকে খারাপ বাসে। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন।
লজ্জা। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাকানাল হায়াউ রাজুলান কানা রাজুলান সালেহ। যখন কোনো ব্যক্তি লজ্জাশীল হয় তখন সে সমাজে ভালো মানুষ হয়। যখন কোনো ব্যক্তি লজ্জাশীল হয় তখন সমাজেও সলে সৎ মানুষ হয়। যখন কোনো মানুষ লজ্জাশীল হয় তখন সমাজে সবার কাছে প্রিয় মানুষ হয়। ওমা কানাল ফাহশু রাজুলান ইল্লা কানা রাজুলান সুয়া। যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে, লজ্জা থাকে না। যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে, লজ্জা থাকে না, তখন সমাজে সে সবচেয়ে খারাপ মানুষ হয়। সবাই তাকে ঘৃণা করে। সমাজে তখন খারাপ মানুষ হয়, সবাই তাকে ঘৃণা করে। আয়েশা লজ্জাশীল মানুষ হলে তাকে সবাই ভালোবাসে। আয়েশা বেলজ্জা মানুষ, পুরুষ নারী হলে তাকে কেউ খারাপ ভালোবাসে না, সবাই তাকে ঘৃণা করে, সবাই বলে খারাপ মানুষ। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। এই ছেলে বসো, দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছুক্ষণ। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা কথা বলবো। ওরকম আমার কাছে বিদ্যা নেই। এই টুটাফাড়া ভাঙাচোরা বিদ্যা নিয়ে ঘুরি। একটু পরে আমি কথা শেষ করব, আপনি দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না। যতই জরুরি কাজ থাকে একটু পরে করবেন। আর চলাচল আমি পছন্দ করি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম লজ্জা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ আল বাজাউ মিনাল জাফায়ে ওয়াল জাফাউ ফিন নারে। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা আছে যার, ঈমান আছে তার। জান্নাত আছে যার, লজ্জা নেই যার, ঈমান নেই তার, জান্নাত নেই তার। বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা। বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা। বাকপটুতা আছে যার, অশ্লীলতা আছে যার, জাহান্নাম তার। বাকপটুতা আছে যার, অশ্লীলতা আছে যার, জাহান্নাম তার। জিন্দেগি তার কোনোদিন মুখে বেফাস কথা বলবেন না, স্ত্রীকে গালি দিবেন না, নির্বাচন করতে গিয়ে কারোর প্রতি রাগ করে খেপে উঠবেন না, মুখ খারাপ করবেন না। আপনাকে আমি জোরালোভাবে অনুরোধ করেছি, ক্ষমতা দেখিয়ে দাঙ্গাবাজি করে 5 মিনিট বাঁচতে রাজি হবেন না। ওই পথে পড়বো না। কিছুদিন আগে বয়স ছিল 40 বছর, আজ দেখি 60, কদিন পরে দেখব নেই। অল্প দিন বাঁচতে এসে কাউকে ক্ষমতা দেখাবেন না, দাম্ভিকতা দেখাবেন না, মুখখান খারাপ করবেন না, কথা কম বলবেন। অশ্লীলতা আছে যার, জাহান্নাম আছে তার। বাকপটুতা আছে যার, জাহান্নাম আছে তার। তার লজ্জা কাজ করে না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুয়াতিল উলা। নিশ্চয় মানুষ যেটা অতীতের নবী রাসূল থেকে পেয়েছেন, নিশ্চয় মানুষ যেটা অতীতের নবী রাসূল থেকে পেয়েছেন, সেটা হলো এজালাম তাস্তাহি ফাসনামা শেতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো। এটা সকল নবীর কথা, এটা সকল নবীর কথা। এই বাক্য আদম আলাইহিস সালামের, এই বাক্য ইব্রাহিম আলাইহিস সালামের, এই বাক্য নূহ আলাইহিস সালামের, এই বাক্য ইসহাক আলাইহিস সালামের, এই বাক্য ইসমাইল আলাইহিস সালামের, এই বাক্য ইয়াকুব আলাইহিস সালামের, এই বাক্য ইউসুফ আলাইহিস সালামের, এই বাক্য সুলাইমানের, এই বাক্য দাউদের, এই বাক্য ঈসা মুসার। সব নবীর একটা মুখের বাক্য, এজালাম তাস্তাহি ফাসনামা শেতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছু করতে পারো। লজ্জা নেই সেই জন্য তো মাথায় কাপড় নেই, লজ্জা নেই সেই জন্য তো বেলাজটা ছোট।
লজ্জা নেই, সেই জন্য তো ফ্যাশন বোরকা পরে আছে। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, তবে আপনি যেই বোরখা পরে আজকে এসেছেন, এই বোরখা আর জীবনে গায়ে দিবেন না, বাড়ি গিয়ে জ্বালিয়ে দিবেন। ফ্যাশন বোরকা ধর্ম নয়। দেবরের সাথে এসেছেন মানে লজ্জা কাজ করে না, আর জিন্দিগিতে কোনো আসবেন না। যদি বাপ ভাই থাকে তাহলে আব্দুল রাজ্জাক সাহেবের বক্তব্য শুনতে যাব। নিজে কোনোদিন হাটে বাজারে যাবেন না, নিজেকে বিক্রি করিয়েন না। আপনার বাপ আছে, আপনার শ্বশুর আছে, আপনার দেবর আছে, আপনার ভাসুর আছে, আপনার ছেলে আছে, দেশবাসী আছে, আপনি কেন বাজারে? তার মানে আপনার লজ্জা কাজ করে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীগণের একটি নীতি, একটি শিষ্টাচার, একটি স্বভাব, তা হলো লজ্জা নেই যার, সে সবকিছুই করতে পারে। লজ্জা আছে যার, সে পাপ থেকে বিরত থাকবে, তার নাম লজ্জা। এটা সকল নবীর স্বভাব, এটা সকল নবীর শিষ্টাচার। এক মিনিট দেখাই নবীগণের শিষ্টাচার, দেখাই নবীগণের স্বভাব। 10টা নবীগণের শিষ্টাচার, নবীগণের স্বভাব 10টা। এক, এফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চাচাও যাবে না। এটা নবীগণের স্বভাব, সকল নবীর স্বভাব। দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চেঁচে ফেলাও যাবে না। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে মহিলা মহিলা লাগবে, নারী নারী লাগবে। মহিলার কি নেই? দেখলে দাড়ি চেঁচে ফেললে উপরওয়ালার অভিশাপ হবে। কেন? আপনি মেয়ে মানুষ হতে চান, পুরুষ মানুষ হয়ে থাকবেন। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। ক্ষমতা দেখিয়ে থাকবেন। অকাশু সারে, মোচ কেটে ফেলতে হবে, মোচ চেঁচে ফেলা যাবে না। মোচ চেঁচে ফেলা নিষেধ, মোচ কেটে ফেলতে হবে। এটা পুরুষ নবীগণের বৈশিষ্ট্য। 3, বাসুল গারাজেম, গাসুল বারাজেম, অজু গোসলের সময় নখগুলি ভালো করে ধুয়ে ফেলতে হবে। 4, নাথুলে বেতে, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। ছাই দিয়ে হোক, যেভাবে হোক না কেন, ব্লেড ব্যবহার করা যাবে না। এটা নবীগণের স্বভাব, এটা নবীগণের বৈশিষ্ট্য। নারী পুরুষ একই হুকুম, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, চেঁচে ফেলা যাবে না। হালাকুল আনাতে, নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যেভাবে সহজ, যা দিয়ে সম্ভব, যা দিয়ে সহজ। সকল নবীর শিষ্টাচার, সকল নবীর স্বভাব। নিচের লুম পরিষ্কার করা, পুরুষ নারী একই হুকুম। 40 দিন পার হলে সবাই গুনাহগার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অজু পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। এটা সকল নবীর স্বভাব। আগে ঢেল টিস্যু পেপার, তারপরে পানি, এটা কোন নবীর স্বভাব নয়। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, সকল নবীর স্বভাব। আগে ঢেল টিস্যু পেপার, এটা নবীগণের স্বভাব নয়। আবার 40 কদম হাঁটা বেহায়াই, আবার খক খক করে কাশা আরো বেহায়। আচ্ছা, 40 কদম যে আপনি হাঁটছেন পবিত্র হওয়ার জন্য, তা আপনার স্ত্রীকে পবিত্র হওয়ার জন্য 40 কদম ঢেল নিয়ে হাঁটতে হবে না? তা আপনার স্ত্রী যদি ঢেল নিয়ে এভাবে হাঁটে আর কোনো পুরুষ যদি ডাকে দেখে, তাহলে তাকে কেমন কেমন লাগবে না? তা আপনিও যখন হাঁটেন তখন কোনো মহিলা দেখে, তখন মহিলাকে কেমন কেমন লাগে? একই কথাই দুটি। এরকম স্বভাব নবীগণের ছিল না। পেশাব করবেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করে নিবেন। যদি সন্দেহ হয় যে এক এক ফোঁটা পেশাব আসলো নাকি, তো অজু যখন শেষ হবে তখন হাতে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন, বাস কথা শেষ।
আর যদি বলেন পেশাব আসলো নাকি, পেশাব আসলো নাকি, 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি আপনি ঢেল ফেলেন তবে মনে হবে যে পেশাব চলে আসলো। আপনি অযথা বোঝা মাথায় করেছেন, যেটার প্রয়োজন ছিল না। এটা নবীগণের বৈশিষ্ট্য নয়। সম্মানিত দিনী ভাই বোন, অজু গোসলের সময় কুলি করতে হবে, এটা নবীগণের বৈশিষ্ট্য। নবীগণের বৈশিষ্ট্য 10টি যা আপনার সামনে পেশ করলাম। মধ্যখানে একটা কথা নারীদের ব্যাপারে যেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে। পুরুষকে নখ কেটে ফেলতে হবে, নারীকে নখ কেটে ফেলতে হবে। কেউ নখ বড় রাখতে পারবে না, কোনো পুরুষ নয়, কোন নারী নয়। নখ কেটে ফেলা নবীদের স্বভাব, নখ কেটে ফেলা নবীদের স্বভাব। মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবে দিবে, পায়ের নখেও দিবে। হাতের নখেও পায়ের নখে মহিলারা মেহেদি দিতে বাধ্য। পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম, মহিলাদেরকে মেহেদি দিতেই হবে। একজন মহিলা রাসূলকে একটা পত্র দিল, তাহলে রাসূল পত্রটা নেওয়ার পরে বলছেন, এই হাতটা পুরুষের না মহিলার? যদি মহিলার হয়তো মেহেদি নেই কেন, তার মানে হাতটা নিন্দা করলেন। মহিলার তো মেহেদি নাই কেন, এটা পুরুষের হাত না, অথচ আল্লাহ রাসূল নিলেন মহিলা মানুষের হাত থেকে। তার মানে মেহেদি জরুরি নারীদের জন্য। সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন, নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সুগন্ধি দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। তাহলে আতর। আর নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, তাহলে আসকারা মাস্কারা যা আছে, পাউডার টাউডার সব। বিউটি পার্লারে ঢোকা যাবে না, তবে যা আছে ও ব্যবহার করতে পারবে বাড়িতে নিয়ে। বিউটি পার্লারে ঢোকা হারাম, দাঁত ছিলে চিকন করা হারাম, ভুরু তুলে চিকন করা হারাম। কৌশল করে এই ধরনের ব্লাউজ পরে নিজেকে কম বয়সের প্রমাণ করা প্রতারণা হারাম। উঁচু স্যান্ডেল হিল পরে নিজেকে উঁচু দেখানো হারাম। এগুলো হচ্ছে প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সবকে নাকচ করেছে। এভাবে ভুরু তুলে ফেলা যাবে না, এভাবে দাঁত ছিলে চিকন করা যাবে না, এভাবে সৃষ্টির পরিবর্তন করা যাবে না। একটা না সব হারাম ঘোষণা আছে। হ্যাঁ, ওর এমন কিছু জিনিস তা সে ব্যবহার করবে, ও যেগুলো দেখা যায় সেগুলো বাড়িতে দেখা যাবে, সেগুলো তার ব্যাপার, তার সাইজ আমের ব্যাপার। এগুলো দেশবাসীর ব্যাপার না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম লজ্জা। এক খেয়ালে চেয়ে থাকবেন, অতীব গুরুত্বপূর্ণ কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। সঙ্গী সাথী, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। সঙ্গী সাথী, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইন্না লা নাস্তাহি, আমরা তো সত্য সত্যই লজ্জা করি। আল্লাহর নবী, আমরা তো সত্য সত্যই লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, লেসা কাজালে, না 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 না, তোমরা যেটা বললে আমি সেটা বলিনি। না না না, তোমরা যেটা বললে আমি সেটা বলিনি। শোনো, ইন্নাল ইস্তিহায়া, সত্য সত্যই লজ্জা, সত্য সত্যই লজ্জা। আনতাহফাজা রাসাকা ওয়া মাওয়া, তুমি মাথাকে হেফাজতে রাখবে, আর মাথার সাথে যা কিছু আছে তাকে হেফাজতে রাখবে। 1 2 অত্তাহফাজ বাতনাকা ওয়া মাওয়া, আর পেটকে হেফাজতে রাখবে, পেটের সাথে যা সম্পৃক্ত আছে তাকে হেফাজতে রাখবে। 3 অতাতাযাক্কারুল মাউতা আল বেলা, মরণকে স্মরণ করবে, মাটিতে মিশে যাবে, হাড় হাড্ডি গলে যাবে, এইটাকে স্মরণ করবে যখন, তখন তুমি সত্য সত্যই লজ্জা করবে। 1 মাথাকে হেফাজত করা, মাথার সাথে আছে কান আর চক্ষু, এটা বড়, নাক, এ কয়েকটা আছে জরুরি।
যখন সে চোখে অশ্লীল কিছু দেখে না তখনই সে চোখকে হেফাজতে রাখলো, আর তখনই সে সত্য সত্যি আল্লাহকে লজ্জা করলো। 1 মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর চক্ষু জান্নাতে যাবেই যাবে। 3 শ্রেণীর চক্ষু জান্নাতে যাবেই যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, রাতে পাহারা দেয় যে। 3, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। তাহলে আপনার মোবাইলের কি হবে? তাহলে আপনার টিভির কি হবে? 1 মিনিট, জারির বলছেন আমি একদিন জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী আন্নাজারাতিল ফোজা, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? দেখেন জিজ্ঞাসা কেমন। আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, উনি বলছেন আমারানি আন আশরিফা বাসারি, তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা। তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা। তাহলে টিভির খবর যদি শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে। আমি অনুবাদক, কথাকে আপনাকে মাপতে হবে, আমাকে মাপতে হবে। কথা তো যিনি বলেছেন 1450 বছর আগে চলে গেছে। হাদিস ওইভাবেই পড়ে আছে হাদিস গ্রন্থ। জাতির সামনে বক্তব্য দিলে হাদিস তো মুখস্থ করতে হবে, নইলে ওকে বক্তব্যের সামনে দাঁড়ালে, বক্তব্য দিতে দাঁড়ালে রংপুর দিনাজপুর বলতে বলতে শেষ হবে, তার কোনো পথ থাকবে না। সেদিন এক দেবই কাজীবাগে এক মৌলানা সাহেব বক্তব্য দিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত হুজুরের বদনাম ছিল। তো কি যে বললেন তা উনি নিজেই বুঝতে পারলেন না। আমি পুরো বক্তব্যটা শুনলাম, পাশেই ছিলাম শুরু থেকে নিয়ে শেষ। আমি তো কারো কোনোদিন বক্তব্য শুনিনি, তো সেদিনেই বাসাতে আছি, বাসার পাশেই বক্তব্য চলছে। তো সভাপতি যিনি, উনি বলছেন যে কথা একটু হিসাব করে বলতে হবে, কথার আগা পিছা থাকতে হবে। এটা বললো কম বয়সের মানুষ সভাপতি। আমি বললাম আমি সভাপতি হলে আমি বলতাম এটা বক্তব্যই হয়নি। হুজুর যত বড়ই হোক, আল খাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কথা যদি রাসূলের না হয় তাহলে বাঁচার কোনো পথ নেই। তিনি বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে বলে যেটা আমার নয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে যেটা আমার নয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যে কত বড় বিপদে হুজুর নিজে জানে না। আমি নিজেই সন্দেহ করি জাতির সামনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। এরপরে আমার সন্দেহ হয় যে আমি যে দেশের প্রথার সাথে মিশে থাকলাম, যার জন্য আমি আব্দুল্লাহকে বলছি, আব্বু তুমি যে দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাচ্ছ, মক্তব ভিত্তিক দাওয়াত দিতে হবে, মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করতে হবে, আমি তোমার সাথে একমত আব্বু। জীবন বাজে রেখে চেষ্টা চালিয়ে যাবো, ইনশাআল্লাহ সফল হবেই হবে ইনশাআল্লাহ। আব্বু আমি 33 বছর থেকে বক্তব্য দিচ্ছি, আমিও মাওলানাদের সাথে আছি, খালি সিজনাল বক্তব্য দিই। তো 12 মাস দিনে আমার যে কি হবে তা আমি নিজেই বুঝি। বক্তব্যকে সামনে রেখে অনেক সাজানো গোছানো হয়, মাওলানাদেরকে লক্ষ্য করে অনেক খাওয়ার ব্যবস্থা করা হয়। আব্বু কি যে হবে আল্লাহ ভালো জানে। আমি কোনোদিন টাকা চাইনি, পাথেও চাইনি, তো মানুষ আমাকে দিয়েছে, তখন তো আমি খুব খুশি হয়েছি, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। তো এটা যে কি হবে তা আমি নিশ্চিত বলতে পারছি, আমার দ্বন্দ্ব কাজ করে। তবে আমার মনে বলে যে জাতির সামনে যে আমি কোরআন হাদিস পেশ করেছি, জাতি যে কোরআন হাদিস অনেকে মেনে চলার চেষ্টা করছে, ওখানে আমি একটা নেকি পাবই পাবো ইনশাআল্লাহ। আমি ওখান দিয়ে বাঁচবো ইনশাআল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। কিন্তু পরিস্থিতির সাথে আমি একমত আছি, এটা আমার খুব কষ্ট হয়। যার জন্য বলছি দেশ জুড়ে মক্তব চালু করতে হবে যে কোনো মূল্যে। যেখানে দাওয়াতি কাজ থাকবে, যেখানে শিক্ষা কার্যক্রম থাকবে, যার জন্য সিলেবাস রেডি,
কি পড়াবো সেটা রেডি, শিক্ষক রেডি। এখন দেশ জুড়ে প্রায় উত্তরবঙ্গে 250-300টা মক্তব চালু হয়েছে, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ জামিয়া সালাফে। এই পদক্ষেপ নিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চক্ষু হেফাজত করলো, কানকে হেফাজত করলো, আনাইনানে তাজনেনা জেনা হমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ও লোজনানে জেনা হমাল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালিয়াদ জেনা হাল বাদস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। যখন মানুষ তার কানকে কন্ট্রোলে রেখেছে, যখন মানুষ তার চোখকে কন্ট্রোলে রেখেছে, তখন সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করেছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ডান দিকে বাপ বসে আছেন, বাম দিকে মা বসে আছেন, দুইজনই মাস্টার ডিগ্রি পাস মানুষ। মধ্যে ছেলেটা বসে আছে, দুই কানে ইয়ারফোন লাগা আছে। মায়ের সামনে আপনি বলেন এটা মা, আপনি বলেন এটা বাপ, আমি বলিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কোনোদিন আমি তা বলবো না। টাকা থাকলে ভুল পথে যেতে হবে এ কথা ঠিক নয়, ফকিরকে ভিক্ষা দিতে হবে এ কথাই ঠিক। ফকির ভিক্ষা চাইলে মাফ করো এ কথা বলতে হবে না। বাড়ি থেকে বের হওয়ার সময় 200-100 টাকা খুচরা নিয়ে বের হতে হবে, 10 টাকা 20 টাকা। ধনী মানুষ 20 টাকা আগে সংগ্রহ করবেন, গাড়িতে রেখে দিবেন, ড্রাইভারকে বলে দিবেন এই যত ফকির আছে 20 টাকা দিবা, 10 টাকা দিবা। পুরুষ মানুষ বাড়ি থেকে বের হয়েছেন, খুচরা টাকা নিয়ে বের হবেন। ফকিরকে বলবেন না যে মাফ করো। ফকিরের সাথে আপনি কি খারাপ আচরণ করলেন যে ফকিরকে বলছেন মাফ করো? কেন বলবেন আপনি? ফকির ফিরাবেন কেন? ফকির ঘোড়ায় চড়ে বেড়ায়, আর না হলে মদ খেয়ে তার ব্যাপার। আপনি পারলে বলে দিয়েন যে মদ খায়ও না। ফকিরকে ফিরিয়ে দিতে হবে, মাফ করো এই কথা বলতে হবে, এই হিসাব ঠিক নয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পয়সা ইনকাম করছি, কোটি টাকা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে উঠানো নামানোর জন্য নয়। টাকা দিয়ে মানুষকে উঠাতে নামাতে রাজি নই। টাকা ইনকাম করব, কোটি টাকা, ঘুমের ঘরে টাকা ইনকাম করব, কেন? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, জামিয়া সালাফের মতো প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য। এই জন্যই টাকা ইনকাম করছি। টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। যে উনি বলছেন যে আমি জান্নাত বিক্রি করে দিলাম, ঠিক আছে আমি কিনে নিলাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পেটকে যে হেফাজতে রাখলো সেই লজ্জা করলো, ভুলেও কোনোদিন হারাম উপার্জন করবেন না। 4টা কথা মনে রাখবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম আহমদ, আমাকে 1 কেজি লবণ দাও তো, 250 মরিচ দাও। দেওয়া হয়েছে, এই দাও টাকা, কথা শেষ, আসসালামু আলাইকুম। আপনি ওখানে দাঁড়িয়ে থাকতে পাবেন না, ওখানে কারো বদনাম হচ্ছে, ওর সাথে সাথ দিয়েন না। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবেন না। সেখানে আড্ডা পিটেন কি করে? সেটা হয় কি করে? রাসূল বলছেন, আদম সন্তান যত কিছুর মধ্যে জিনিস রাখে, ব্যাগে জিনিস রাখে, পাতিলে জিনিস রাখে, আদম সন্তান যত কিছুর মধ্যে জিনিস রাখে, তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট, সবচেয়ে খারাপ ব্যাগ হলো পেট, সবচেয়ে খারাপ থলে হলো পেট। পেটে যা রেখেছে সকালে তা পায়খানা হবে, সে যতই দামি হোক। এই জন্য আদম সন্তানকে খেতে হবে বেঁচে থাকার জন্য। খেতেই যদি হয় তো বেঁচে থাকার জন্য খেতে হবে। 1 ভাগ খাদ্য
এক ভাগ পানি, এক ভাগ শ্বাস প্রশ্বাস। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 1600 হলিল আকলে ও 1600 হলি সুরবে ও 1600 হলি নাফসে। এক ভাগ খাওয়া, এক ভাগ পানি, এক ভাগ শ্বাস প্রশ্বাস। বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকতেই হবে। এরপরে যদি পেট বেড়ে যায় মনে হচ্ছে, তাহলে প্রতি মাসে 3 দিন করতে হবে। তারপরে যদি খারাপ লাগে তাহলে একদিন পর একদিন, একদিন পর একদিন, একদিন পর একদিন দাউদ আলাইহিস সালামের সিয়াম থাকতে হবে। আর 2 দিন তো থাকবই যে কোনো মূল্যে। আমি যেদিন রিপোর্ট আল্লাহ নেন সপ্তাহে 2 দিন, আমি সেই 2 দিন তাকে সেম অবস্থায় রিপোর্ট দেখাবো। ইনশাআল্লাহ মাঠে থাকি আর ঘাটে থাকি, কোন 2 দিন সিয়াম থাকবো? বৃহস্পতিবার আর সোমবার। কেন এই 2 দিন কি করা হয়? রিপোর্ট পেশ করা হয়। আমি সিয়াম ছাড়া রিপোর্ট পেশ করতে দেব না যে কোনো মূল্যে। ফরজ নয়, তবে আমার জিদ, আমার চেষ্টা প্রচেষ্টা, জীবন বাজি রেখে আমার রিপোর্টটা কি অবস্থায় পেশ করাবো? সিয়াম অবস্থায় হওয়া উচিত, হতেই হবে। দিন রাত খালি খাওয়ার পিছনে ঘুরছেন কেন? সবচেয়ে খারাপ ব্যাগ কি? সবচেয়ে খারাপ পাত্র কি? সবচেয়ে খারাপ নিকৃষ্ট থলে কি? পেট। এর শেষ হলো পায়খানা, এর শেষ হলো পায়খানা। তা 3 ভাগে খেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পেটকে হেফাজত করলো, সেই সত্যই লজ্জা করলো। সঙ্গী সাথী, তোমরা একটু সত্যই লজ্জা করো তো। আল্লাহ নবী, আমরা তো সত্যই লজ্জা করি। আরে না, আমি এটা বলিনি। সত্যই লজ্জা হচ্ছে যে মাথাকে হেফাজতে রাখে, সত্যই লজ্জা হচ্ছে যে পেটকে হেফাজতে রাখে, সত্যই লজ্জা হচ্ছে যে মরণকে স্মরণ করে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা উম্মু সুলাইম বললেন, আল্লাহর নবী, হাল আলাল মাআতি মিন গুসলিন ইজা তামালাত। আল্লাহর নবী, মেয়েদের স্বপ্ন দোষ হলে কি গোসল করতে হবে? আল্লাহর নবী, মেয়েদের স্বপ্ন দোষ হলে কি গোসল করতে হবে? তালা নাম ইজা রাতিল মা। হ্যাঁ, যদি ওরাও বীর্য শুক্রকীট দেখে তাহলে গোসল করতে হবে। তখন উম্মু সালমা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আতাতালুল মারাত, মহিলাদের কি স্বপ্নদোষ হয়? মহিলাদের কি স্বপ্নদোষ হয়? এই কথা আল্লাহ রাসূলের স্ত্রী উম্মু সালমা বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তারিবাত ইয়ামিনুকে, উম্মু সালমা তোমার হাতটা মিশে যাক। ওই সময়তে উম্মু সালমা একটু লজ্জায় পিছনে সরে গেলেন, মাথাটা ঢেকে নিলেন। এটা হচ্ছে লজ্জা থাকার প্রমাণ। মাথাটা ঢেকে নিলেন আর বলছেন, মহিলাদের কি স্বপ্নদোষ হয়? তার লজ্জা কাজ করছে, ও এখন পিছনে সরে যাচ্ছে। উম্মু সালাইম বলছেন, সত্য কথাই লজ্জা করতে হয় না। আল্লাহ বলেন, সত্য কথাই লজ্জা করতে হয় না। আল্লাহ বলেন, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, লজ্জা না করে বলো, মহিলাদেরকে কি গোসল করতে হবে স্বপ্নদোষ হলে? হ্যাঁ, গোসল করতে হবে। যখন বীর্য শুক্রকীট দেখবে তখন উম্মু সালমা একটু পিছে হটে মাথা ঢেকে নিয়ে লজ্জা করে বলছেন, কেমন কথা হলো, মেয়েদের কি স্বপ্নদোষ হয়? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার হাতটা মাটিতে মিশে যাক। যদি না হয় তাহলে বাচ্চা সাদৃশ্য হয় কি করে? মহিলার বীর্য আর পুরুষের বীর্য যখন রেহেমে মায়ের গর্ভে যাবে তখন 2টা চক্রাকারে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে পরে যেটা গলে বাচ্চা তার মতো হবে। যদি মায়ের তো মায়ের মতো, যদি বাপের তো বাপের মতো। হাদিস বুখারী মুসলিম। বলছিলাম লজ্জা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী মারা গেলেন, কবর হলো আমার ঘরে। আমি এমনিতে যাই, মাথায় কাপড় দিই না, আমি লজ্জা করি না। কেন? এটা আমার স্বামীর কবর। কয়েকদিন পরে আমার বাপের কবর হলো, সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি লজ্জা করি না, আমি এমনিতে যাই। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়েকদিন পরে সেখানে কবর হলো ওমরের, আমার লজ্জা হয়, আমি উমরকে লজ্জা করি, আমি উমরের কবরকে লজ্জা করি, যার কারণে আর আমি এমনিতে ওখানে যাই না।
উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি, আয়েশা কবরকে লজ্জা করেন। আয়েশা কাকে লজ্জা করেন? কবরকে লজ্জা করেন। কবরটা কার? উমারের। এতক্ষণ কিন্তু এমনিতেই যাচ্ছিলেন। প্রথমে কবর ছিল কার? আল্লাহর নবী স্বামীর। তারপরে কবর হলো কার? বাবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারপরে কবর ওখানে কার হলো? উমর রাদিয়াল্লাহু তাআলা। আর আয়েশা ওখানে এমনিতে যায় না, নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় চোপড় মাথায় দিয়ে ঠিকঠাক হয়ে কবরের পাশে যায়, তাছাড়া আর যায় না। লজ্জা। সম্মানিত দিনী ভাই বোন, ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইয়াগতাসিলু বিল মিরাজে, আল্লাহর নবী দেখলেন একটা লোক ফাঁকা জায়গায় গোসল করছে। ফাঁকা জায়গায় গোসল করতে দেখে ফাসাইদা আলাল মিম্বারে, আল্লাহ রাসূল মিম্বারের উপরে উঠলেন। ফাহামিদাল্লাহ আসনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন। প্রশংসা করার পরে বলছেন, এই শুনো, ইন্না রাব্বাকুম হাইয়ুন সিত্তিন, তোমাদের প্রতি বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল। তোমাদের কোন মানুষ যখন গোসল করবে তখন সে যেন পর্দা করে, সে যেন লজ্জা করে। খোলা জায়গায় পুরুষ গোসল করতে পাবে না, মহিলা তো বহু দূরের কথা। পুকুরে নেমে পুরুষ গোসল করতে পাবে না, মহিলা তো বহু দূরের কথা। নদীতে নেমে পুরুষ গোসল করতে পাবে না, মহিলা তো দূরের কথা। হাদিস আবু দাউদ সহিহ। আল্লাহ রাসূল বললেন, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তিনি পর্দাশীল। এবার শুনেন, অতীব গুরুত্বপূর্ণ কথা। এবার আপনাদের কথা চলে আসলো। আব্দুল রাজ্জাক সাহেব, এতদিন তো এ কথা বলেননি নাকি? না, বলেছি। কে বললে বলিনি? বলেছি। দেখেন তো কি কথা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক দানশীল, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক দাতা। এজা রাফা ইয়াদাইহি ইলাইহি ইয়াস্তাহি আন ইয়ারুদ্দা ইলাইহি মাসিফান, যখন কোন মানুষ হাত তুলে দোয়া করে তখন প্রতিপালক তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়। তখন তার প্রতিপালক খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়। ছেলে বস, পরিবেশ নষ্ট করো না, আমরা আলোচনার শেষে চলে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, একটু জরুরি কথা। তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল। কেউ যখন হাত তুলে দোয়া করে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে কেমন কি পায়? লজ্জা পায়। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো হাত তুলে দোয়া করা। মানুষের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাত তুলে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম তার দুধের বাচ্চা স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন। সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে বলছেন, রব্বি রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। দীর্ঘ সময় ধরে আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। হাত তুলে দোয়া করতে হবে আহাল পরিবারের জন্য। যুদ্ধ শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধ। আল্লাহর নবী হাত তুলে বলছেন, আল্লাহ ইনতুহলে খাজহিলে সাবা, আজকে যদি তুমি এই 313 জনকে যদি ধ্বংস করো, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। এই বলে হাত তুলে জোরালো কণ্ঠে বলতে থাকলেন। এক পর্যায়ে গাও থেকে কাপড়টা পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড়টা ধরে তুলে দিলেন। তারপর গায়ে হাত দিয়ে বলছেন, এক ফিকা, যথেষ্ট, যথেষ্ট, আর দোয়া করা লাগবে না। অনেক বলেছেন, আর দোয়া করা লাগবে না, আমরা সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করার কথা বলতেই আছে। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ অংশ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীকে দেখলাম
ধীরে ধীরে বিছানে আসলেন, জুতা স্যান্ডেল রেখে দিলেন, দরজা বন্ধ করে দিলেন, পাশে আমার শুয়ে গেলেন। আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি আসলে ঘুমাইনি। আমি দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, ধীরে উঠলেন, কাপড় চোপড় নিলেন, ধীরে দরজাটা বন্ধ করে দিলেন, বাইরে চলে গেলেন। আমিও কাপড় চোপড় নিলাম, মাথা ঢেকে নিলাম, দেখি কোথায় যাই। কোন স্ত্রীর কাছে যায় নাকি, দেখি কোথায় যাই। যেতে যেতে কবরস্থানে চলে গেলেন, হাত তুলে দোয়া করলেন 3 বার। এবার চলে আসছেন, আমিও ঘুরে আসলাম। জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগে বিছানে চলে এসেছি। আল্লাহর নবী আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? এখন আমি মিথ্যা কথা বললে তো আল্লাহ আপনাকে বলে দিবে। আসলে আমি দেখছিলাম আপনি কোথায় যান, তো এদিক থাক। যাই হোক, আল্লাহ রাসূল কবরস্থানে গিয়ে কি করলেন? দোয়া করছেন, হাত তুলে দোয়া করলেন। আপনাকে একটা কথা বলি, কত বড় দামি মানুষ আবু বকর সিদ্দিক আছেন, সাথে নিয়ে যাননি। কত বড় দামি মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে নিয়ে যাননি। আর নিজের স্ত্রী উনি ভান করে ঘুমিয়ে আছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন যে আয়েশা কি হয়েছে, ঘুমিয়ে গেছে। তার মানে আয়েশা যে ঘুমায়নি উনি বুঝতে পারলেন না, তাহলে গায়েবের খবর কিভাবে জানবেন? হুজুর একেবারেই মৃত্যু, হুজুর একেবারেই ধোঁকাবাজ। হুজুর বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন। আরে পাশে স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন, আসলে ঘুমাননি। কি করে ঘুমিয়ে আছেন? ভান করে ঘুমিয়ে আছেন। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলেন। তো পাশে স্ত্রী গায়ের সাথে গাও লাগিয়ে ঘুমিয়ে আছেন, ভান করে ঘুমিয়ে আছেন, এটাই তিনি বুঝলেন না, আর তিনি গায়েবের খবর জানেন। কথা বললে তো এটা হিসাব নিকাশ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম লজ্জা, বলছিলাম আল্লাহ বড় লজ্জাশীল, বলছিলাম লজ্জা আছে যার ঈমান আছে তার, লজ্জা নেই যার ঈমান নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, আমি সম্ভবপর জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির সামনে মুখে কলমে মিডিয়ায় দিন সঠিকটা প্রচার করা। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। মুখে আছি, এই যে মিডিয়া আমার সামনে আছে, মিডিয়া জাতিকে ফাঁকি দিতে পারবে না, আমার কথা নতুন ভাবে বানাতে পারবে না। এই যে কলম আমার সাথে আছে, তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, মক্তব চালু করার জন্য আদর্শ শিক্ষা। এটা শুরু থেকে না শেষ পর্যন্ত না পড়লে আপনি বুঝতে পারবেন না। এটা হলো মক্তবের সিলেবাস। আর উসমানী কায়দা, উসমান ইবনে আফফান কোরআন গবেষণা কেন্দ্র থেকে উসমানী কায়দা হল মক্তবের বই। এছাড়াও যত বই আছে, আদর্শ পরিবার, আদর্শ নারী, আর আব্দুল্লাহর বই আপনারাই নেবেন, ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী, আর নেবেন তাওজিহুল কোরআন, সব বই নেন, দুয়ার বই নেন, সালাতের বই নেন, সকল দিনই। বিশেষভাবে আলিতে সম্পত্তিকে কেউ ছেড়ে যাবেন না।